আসসালামু আলাইকুম। চলে এলাম চটপটি রেসিপি নিয়ে। হ্যাঁ, খুব চটপট করে কিভাবে এই রেসিপি বানাবেন সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি কোনো মটর দানাকে একদিন আগে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। এরপর এখন দেখাবো কিভাবে আমি তেঁতুলের গোলাটা রেডি করলাম। চটপটিতে এই তেঁতুলের গোলা ছাড়া চলেই না। তো প্রথমে আমি তেঁতুলের গোলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ মশলার গুঁড়ো, মশলা বলতে চাট মশলার গুঁড়ো এবং বিট লবণের গুঁড়ো, একটু ধনেপাতা কুচি, মরিচ ভেঙে আমি গুঁড়ো করে নিয়েছি এবং কিছু কাঁচা মরিচের গুঁড়ো। এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন এবং খুব বেশি ঘন মনে হলে আর একটু পানি দিবেন। আমি আর একটু পানি দিয়েছি, আমার কাছে একটু বেশি ঘন মনে হচ্ছিল। এই তেঁতুলের গোলা ছাড়া চটপটির স্বাদ চিন্তাই করা যায় না। একটি ডিমকে আমি ক্রাশ করে নিলাম। এই সেদ্ধ মটরের সাথে আমি সেদ্ধ আলু চটকে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চাট মশলা এবং জিরে গুঁড়ো। আগে আমি তেঁতুলের গোলাতে যা যা দিয়েছিলাম সব কিছু এখানে আবার নতুন করে দিচ্ছি। চাট মশলাটা একটু বেশি করে দিবেন। সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরেও কিন্তু আবার চাট মশলা দিব আমি। তো এখন খুব ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিব। এরপর এখানে আমি মিশিয়ে দিব তেঁতুলের গোলা, যেটা একটু আগে আমি রেডি করেছিলাম। এই তেঁতুলের গোলাটা যদি ঠিকভাবে রেডি করতে পারেন তাহলে আপনার চটপটির আসল স্বাদ পাবেন। দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা। আপনি ধনে পাতা, পুদিনা পাতা যে কোনো কিছু দিতে পারেন। এর সাথে আরও অ্যাড করতে পারেন আপনি টমেটো কুচি, শসা কুচি। হ্যাঁ, সালাদে যা যা খান সব কিছু অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম আমি এই যে ডিম। খুব সুন্দর করে সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে যদি মনে করেন এখানে মনে হলে আবার একটু পানিও দিতে পারেন। আমি আরও একটু চাট মশলা একেবারে উপরে ছিটিয়ে দিলাম। এখন খাওয়ার পালা। ইচ্ছা মতো আপনি ডেকোরেশন করে এটা খেতে পারবেন। আপনার পছন্দের যে কোনো সালাদ দিয়ে এটি ট্রাই করতে পারেন। এটি শসা, গাজর যাই হোক না কেন। আশা করি এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।